আগামী 1 জুন থেকে অন্নপূর্ণা যোজনার টাকা উপভোক্তারা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। মঙ্গলবার এই মর্মে জারি হলো বিজ্ঞপ্তিও। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভাতার অর্থ পাচ্ছেন তাদের কোনো আবেদন করতে হবে না। তবে যারা নতুন করে উপভোক্তা তালিকায় নাম তুলতে চান, 1 জুন থেকে তাদের জন্য চালু করা হচ্ছে পোর্টাল। বিজ্ঞপ্তি অনুযায়ী উপভোক্তার বয়স হতে হবে 25 থেকে 60 বছরের মধ্যে। রাজ্য বা কেন্দ্র সরকারি অথবা রাজ্য বা কেন্দ্রের সাহায্যপ্রাপ্ত কোনো অফিস বা সংস্থার কর্মী, শিক্ষক, শিক্ষাকর্মী বা পেনশনার হলে তারা প্রকল্পের সুবিধা পাবেন না। যে মহিলারা আয়কর দেন, অর্থাৎ যাদের আয় বছরে 7 লক্ষ টাকার বেশি, তারাও এই সুবিধা পাবেন না। নতুন আবেদনকারীদের আর্জি খতিয়ে দেখবেন ব্লক উন্নয়ন আধিকারিকরা। শহরাঞ্চলে এই দায়িত্ব থাকছে মহকুমা শাসকের উপরে। তারা আবেদন খতিয়ে যোগ্যদের নাম জেলা শাসকের কাছে পাঠাবেন। কলকাতার ক্ষেত্রে আবেদন খতিয়ে দেখবেন পুরসভার আধিকারিকরা। এখানে অনুমোদনকারী পুরো কমিশনার। লক্ষ্মীর ভান্ডারের প্রাপকদের নতুন করে আবেদনের দরকার না হলেও অন্নপূর্ণা যোজনা নিয়ে বিভ্রান্তি রয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। রোজ সকাল থেকে ব্যাংকের শাখাগুলিতে বাড়ছে মহিলাদের লাইন। কেউ ছুটছেন কেওয়াইসি আপডেট করতে, কেউ বা নিজের নামে অ্যাকাউন্ট খুলতে। প্রসঙ্গত, বিধানসভায় শপথ নেওয়ার পরেই রাজ্যের এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জানান অগ্নিমিত্রা। মন্ত্রী বলেন, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারা সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। 91 লক্ষ নাম এসআইআর এর কারণে 91 লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তা পর্যালোচনা করা হবে। তাদের নাম আপাতত বাদ যাচ্ছে না। তবে কেউ মারা গিয়েছেন, কেউ যদি বাংলাদেশের নাগরিক হন, তারা কোনোভাবেই এই সুবিধা পাবেন না। বিচারাধীন ভোটারদের নিয়ে একটি সংশয় তৈরি হয়েছে। রাজ্যে এসআইআর এর পরে প্রায় 27 লক্ষের বেশি মানুষের নাম বিচারাধীন রয়েছে, তাদের নাম ভোটার তালিকায় নেই। ট্রাইব্যুনালে তাদের নথি যাচাইয়ের কাজ চলছে। তারা কি অন্নপূর্ণা ভান্ডারের সুবিধা পাবেন? মন্ত্রী বলেন, যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে তারাই প্রকল্পের সুবিধা পাবেন, তাদের নাম কাটা যাবে না। যারা সিএ এর জন্য আবেদন করেছেন তাদের নামও বাদ যাবে না। নতুন আবেদন কিভাবে হবে? মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, আগেই এই প্রকল্পের আবেদন দুয়ারে সরকারের মাধ্যমে নেওয়া হতো। এখন অনলাইনে এই প্রকল্পের আবেদনপত্র পাওয়া যাবে। তার বক্তব্য, আমরা খুব দ্রুত অন্নপূর্ণা ভান্ডার অনলাইনে আবেদন করার ব্যবস্থা করছি। যে মহিলা শিক্ষিত নন তাদের সুবিধার জন্য এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া খুব সহজেই করা হবে। মা বোনেরা যাতে অনলাইনে আবেদন করতে পারে তার ব্যবস্থা করছি।